نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ফাজআলাহুম কাআসফিন মাকুল। সাদাকাল্লাহুল আযীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা শুনব, যেহেতু হজের মৌসুম চলছে, মক্কাতুল মুকাররমা কাবা বাইতুল্লাহ নিয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় দু চারটি কথা বলার ইচ্ছা রেখেছি মহান মালিকের কাছে তৌফিক চেয়ে শুরু করছি। আজ আমরা জানব আল্লাহ তাআলা তার বাইতুল্লাহকে কিভাবে নাজ্জাশী এবং আব্রাহার হাত থেকে রক্ষা করেছেন সেই কাহিনী। নাজ্জাশী হলো ইথিওপিয়া আবিসিনিয়ার প্রধানমন্ত্রী অথবা শাসক। তার প্রধান সেনাপ্রধান ছিল আরিয়াত, তার পরের সেনাপ্রধান ছিল আব্রাহা। নাজ্জাশী আরিয়াতকে ডেকে বলে, ও আরিয়াত আমার সেনাপ্রধান, আমার পাশের দেশ হলো ইয়ামেন, ছোট্ট একটা দেশ, এই দেশটাকে আমার দখল করতে আমার কি চায়, মন চায়। তো সিরিয়ার প্রধান নাজ্জাশী যখন প্রধান সেনাপ্রধানকে বলল এই দেশটা তাকে দখল করতে মন চায়, সেনাপ্রধান আরিয়া তো নাজ্জাশীকে দুইটি শর্ত দিল যে হ্যাঁ জাহাপনা, আমি আপনাকে ইয়েমেন দখল করে দিব, তবে ইয়েমেন দখল করার আগে আমার দুটি শর্ত আছে। দুটি শর্তর মধ্যে প্রথম শর্ত হলো আব্রাহা হলো আমার নিচ পদস্থ কর্মকর্তা, সে আমার কমান্ড মানতে চায় না, তাকে আমার আনুগত্য করার জন্য বলে দিবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়েমেন যখন আমি দখল করে নিব, সেই ইয়েমেনের গভর্নর হিসাবে আমাকে দায়িত্ব দিবেন, আর সেনাপ্রধানের দায়িত্ব আমার পদস্থ যে কর্মকর্তা রয়েছে আব্রাহাকে সেনাপ্রধান বানাবেন। এই চুক্তিতে নাজ্জাশীর সাথে আরিয়াত এই ইয়েমেনকে দখল করলো। ইয়েমেনকে দখল করার পরে আরিয়াত এবং আব্রাহা মিলে ফুলের তোড়া নিয়ে গেলেন নাজ্জাশীর কাছে, যে বললেন এই যে আপনাকে অভিনন্দন, এই দেশ দখল করে আপনার আয়ত্তে এনে আপনার আবিসিনিয়ার পতাকা আমরা ইয়েমেনের সকল জায়গায় উড়িয়ে দিয়েছি, এটা ইয়েমেন এখন আমাদের অঙ্গরাজ্য হয়ে গেছে, ইয়েমেন আর এখন স্বাধীন দেশ নেই। তো এখন আপনি আমাকে গভর্নর বানাবেন আর আব্রাহাকে সেনাপ্রধান বানান। এবার সেনাপ্রধান বলল যে না, নাজ্জাশীকে বলল যে না, ইয়েমেনের দখল করার যত কৃতিত্ব রয়েছে আমার, কারণ সেনাপ্রধান হিসেবে সে শুধু ঘোরাফেরা করেছে আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি আমি, তাই আমাকে সেনাপ্রধান বানাবেন না। সে সেনাপ্রধান যেহেতু আছে, সে সেনাপ্রধানই থাকবে, ইয়েমেনের গভর্নর আমাকে বানাবেন। তখন নাজ্জাশী একটা ফাটা কলের মধ্যে আটকে যায়। তখন বলে যে তোমাদের মধ্যে যুদ্ধ করবে, এই যুদ্ধ করে যে বেঁচে থাকবে, যে জিতবে, তাকে আমি কি করব, ইয়েমেনের গভর্নর বানাবো। আরিয়াত এবং আব্রাহা মিলে কি করলো, যুদ্ধ শুরু করলো। সেনাপ্রধান এবং তার পদস্থ কর্মকর্তা আব্রাহা দুইজনে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল মাঠে ময়দানে যুদ্ধ করতে করতে আরিয়াতকে আব্রাহা গুলি করে তার খুলি উড়িয়ে দিয়ে তাকে হত্যা করলো। পরবর্তীতে তার জানাজা নামাজ তাকে দাফন সম্পন্ন করলো। এবার বলল যে আব্রাহা কে বলল যে ইয়েমেনের গভর্নর বানিয়ে দিতে, আর নাজ্জাশী তাই করলেন। তার চুক্তি অনুযায়ী, কথা অনুযায়ী যে যুদ্ধে জয়লাভ করবে তাকেই ইয়েমেনের গভর্নর বানানো হবে। তো ইয়েমেনের গভর্নর তাকে বানিয়ে দেওয়া হলো এবং ইয়েমেনকে পূর্ণ গঠন করার জন্য, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, সেই দেশটিকে পূর্ণ গঠন করার জন্য ব্রিজ কালভার্ট ইত্যাদি সব কিছু ঠিক করার জন্য নাজ্জাশীর কাছে পর্যাপ্ত টাকা পয়সা চাইলেন এবং ইয়েমেনকে পূর্ণ গঠন করলেন। পুরো দমে গভর্নর হিসেবে আব্রাহা এই দেশটাকে পরিচালনা করছেন। ইতোমধ্যেই হজের মৌসুম শুরু হয়ে গেল। এই ইয়েমেনের যেই তখনকার সময়কার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যারা মেনেছে, তারা হজের মৌসুমে হজ করতে রওনা দিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তখন আব্রাহা জিজ্ঞেস করলো যে আমার দেশে এত শান শৌকত থাকতে এরা কোথায় যাচ্ছে?
তখন ইয়েমেনবাসী বলল, হে আব্রাহা, হে জোর দখলকারী, আমাদের দেশকে জোর দখল করেছ। তুমি বুঝি এটাই বোঝো না যে আল্লাহর ঘরের মেহমানরা অর্থাৎ সারা বিশ্ব থেকে, সারা পৃথিবী থেকে বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য হজের মৌসুমে হাজিরা চলে যায়। তো এই কথা শুনে সে ঈর্ষান্বিত হলো। মক্কায় যাচ্ছে তার দেশের লোকেরা হজ করতে, সে খবর পাঠিয়ে তার এই লোকদিগকে ফেরত আনলো, এনে তাদের সামনে একটা ভাষণ দিল যে আমি তোমাদের জন্য দ্বিতীয় কাবা একটা বানিয়ে দিব, তোমরা এখানেই হজ করবে, তোমরা আর মক্কায় হজ করতে যাবে না। এই কথা বলার কারণে তারা তাদেরকে কী করলো, আটকিয়ে দিল। আটকিয়ে দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে 6 মাস পরে তোমরা কী করবা, হজের আনুষঙ্গিক কার্য শুরু করবা এই দ্বিতীয় কাবার মধ্যে। তো তাদেরকে, তাদের দেশবাসীকে আটকিয়ে দিল, জোর দখল করে যেতে পারলো না জনগণ, সরকারের বিরুদ্ধে যাওয়ার কোনো উপায়ও নেই। তারা 6 মাস লাগিয়ে একটা বাইতুল্লাহ, নতুন দ্বিতীয় বাইতুল্লাহ, নকল বাইতুল্লাহ তৈরি করে উদ্বোধন করবে। নাজ্জাশীকে খবর দিল, হে কেন্দ্রীয় সরকারের প্রধান নাজ্জাশী, আপনাকে একটা উপহার দেব। আমি আমার দেশের মধ্যে, ইয়েমেনের মধ্যে যেই জায়গার গভর্নর আমি দখল করেছি, এই জায়গার মধ্যে দ্বিতীয় দ্বিনকল একটা কাবা আমি বানিয়েছি। এখানে আমার দেশের মানুষেরা কি করবে, হজের কাজ সম্পাদন করবে আর তারা নেকির অধিকারী হবে। এই ঘর আপনাকে উদ্বোধন করতে যেতে হবে। একটা ডেট করলো এবং ইয়েমেনকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করলো, সাজিয়ে রাখলো। এমতো অবস্থায় মক্কার কিছু লোক ব্যবসায়িক কাজে ইয়েমেনের মধ্যে বসবাস করছিল। তারা কোনো বর্ণনায় এসেছে 9 জন, কোনো বর্ণনায় এসেছে 11 জন। তো তারা জিজ্ঞেস করলো ইয়েমেনবাসীর কাছে, হে ইয়েমেনবাসী, তোমাদের দেশকে এত সুন্দরভাবে সুসজ্জিত করা হলো কেন? তোমাদের দেশে কি কোনো রাষ্ট্রীয় কার্য সম্পাদনের কোনো বিষয় রয়েছে? তখন বলল, হে আগন্তুক ব্যক্তিরা, তোমরা কি এখনও জানো না? হে কুরাইশেরা, তোমরা কি এখনও বুঝতে পারো না? আমাদের দেশকে দখল করে নিয়েছে নাজ্জাশীর সরকার, নাজ্জাশী বাহিনী দখল করে নিয়ে আব্রাহা আমাদের উপর স্টিম রোলার চালাচ্ছে। আমাদের দেশের লোককে হজ করতে বাহিরে যেতে দেবে না, মক্কা যেতে দেবে না। সে এখানে দ্বিতীয় মক্কা বানিয়েছে, এখানেই তার লোকদেরকে কি করবে, হজ করাবে। তাই এই মক্কার কুরাইশের লোকেরা কি করলো, তাদের ব্যবসা বাণিজ্যের সব কার্য ছেড়ে দিয়ে তারা সকল এই 9 জনে অথবা 11 জনে মিলে একটা পরামর্শ করলো যে আজকে এই একটা ডেট করা হয়েছে, এই ডেটের মধ্যে নাজ্জাশী এসে এই ঘরকে উদ্বোধন করবে। তারা রাত্রিতে এই ঘরের মধ্যে পাহারা বসিয়ে রেখেছে। আর ওই মক্কার 9 জন লোক যে ব্যবসায়ীর কাজে ইয়েমেনে অবস্থান করছিল, তারা পুলিশকে গিয়ে বলল যে আমরা কি করব, এই ঘরটাকে দেখতে যাব। কয় না, দেখা যাবে না, আগে নাজ্জাশী উদ্বোধন করবে, তারপরে তোমরা যেতে পারবে। এর আগে এই ঘরের ভিতরে তোমরা কি করতে পারবে না, যেতে পারবে না। তাই তারা কি করলো, এই পুলিশ দিওকে আঘাত করে, বেঁধে তারপরে তারা এই ঘরের ভিতরে ঢুকে প্রস্রাব পায়খানা করে এই ঘরকে একেবারে অনাচার করে তারা এই দেশ থেকে মক্কার উদ্দেশ্যে চলে গেল। মক্কার উদ্দেশ্যে গিয়ে তারা কি করলো, কাবার গিলাফে ধরে বলে, হে আল্লাহর মালিকের ঘর, হে আমার রব্বি কারিমের ঘর। বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদছে আর বলছে যে আমরা একটা ভালো কাজ করে এসেছি, আল্লাহ তুমি কবুল করো। এই দ্বিতীয় বাইতুল্লাহর ঘরকে অপবিত্র করে আমরা এখান থেকে কি করেছি, চলে এসেছি। তাই তারা এই কথা বলে গেল। এদিক দিয়ে সকালবেলা পুলিশেরা উঠে কি করলো, এই ঘরের খবর কার কাছে পৌঁছালো, আব্রাহার কাছে পৌঁছালো যে মক্কার লোকেরা, কুরাইশ লোকেরা এই ঘরকে অপবিত্র করে চলে গেছে। তাই নাজ্জাশী তো রওনা দিয়েছে এই ঘরকে উদ্বোধন করার জন্য আসবে। তাই তিনি ঘোড়া নিয়ে ছুটে গিয়ে নাজ্জাশীর কাছে খবর পাঠালো, হে আমার প্রধানমন্ত্রী, এদিকে মক্কার দুষ্ট লোকেরা আমার এই ঘরকে অপবিত্র করে দিয়ে গেছে, এই ঘর আর আপনি এখন উদ্বোধন করতে পারবেন না, এই ঘরকে পরিষ্কার করতে আমার অনেক দিন লেগে যাবে। তাই আমার খুব রাগ হয়েছে, গোস্বা হয়েছে। আপনি আমাকে হস্তি বাহিনী দেন, আপনি আমাকে অর্থ দেন, আপনি আমাকে যন্ত্র দেন, আপনি আমাকে টাকা পয়সা দেন, আমি এই আমার বাইতুল্লাহর বেজ্জতির আমি কি নিব, বদলা নিব, তাদের আসল বাইতুল্লাহকে আমি ভেঙে চুরমার করে দিব। এই কথা বলে নাজ্জাশীর কাছ থেকে অনেকগুলি হাতি নিয়ে, অনেক সৈন্যবাহিনী নিয়ে তারা রওনা দিল এবং ইয়েমেনে এসে আব্রাহা একটা বক্তৃতা দিল, হে ইয়েমেনবাসী, তোমরা চলো আমার সঙ্গে যাবে। আমাদের এই ইয়েমেনের বাইতুল্লাহকে তারা অপবিত্র করেছে, আমরা তাদের বাইতুল্লাহকে ধ্বংস করে দিব। ইয়েমেনের তখনকার খ্রিস্টান ছিল, ঈসা আলাইহিস সালামের জমানার লোকেরা ছিল। তারা বলল, হে দুষ্ট আব্রাহা, তুমি আমাদের দেশকে দখল করে নিয়েছো, এখন চাইছো আবার আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করতে। তুমি নিশ্চয়ই গজবের মধ্যে নিপতিত হবে। আমরা ওখানে কি করব না, যাব না। আর আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমাকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিতে দেব না। তখনকার যুবকেরা ইয়েমেনের রাস্তায় শুয়ে পড়লো আর এই আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী দিয়ে তাদেরকে পিষ্ট করতে লাগলো আর অগ্রসর হতে লাগলো। এমতো অবস্থায় খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ তাদেরকে আহ্বান জানালো,
হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা চলে আসো। আব্রাহা হলো দুষ্ট দুরাচার, সে তোমাদের কথা মানবে না, তোমাদের বারণ মানবে না, তোমরা শুধু প্রাণী হানি করবে। আসো, এই রাস্তা ছেড়ে দিয়ে চলে আসো। তারা গির্জার ভিতরে ঢুকে প্রার্থনার মধ্যে বসে গেল, প্রেয়ারের মধ্যে বসে গেল। প্রেয়ার করতে করতে তারা এক পর্যায়ে বলে ফেললো, হে বাইতুল্লাহর মালিক, আপনি এর বদলা নেন। আপনি আমাদের চোখের পানি এবং আমাদের যেই যুবকরা রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে এই কাবাকে আপনি কি করুন, রক্ষা করুন। তো এই পোপদের মধ্যে একজন ছিল, তিনি গেলেন যে কাবার ধ্বংসকারীর শত্রুদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিবে সেই দেখার জন্য চলে গেল। আর এই হস্তি বাহিনী, আব্রাহার বাহিনী অগ্রসর হতে লাগলো। প্রতিমধ্যে গিয়ে তারা আন্দায় পেয়ে বসলো তাদেরকে। তারা আর চোখে পথ দেখতেছে না, ঘুরতেছে, রাস্তার দিকে দেখে পাহাড়, পাহাড়ের দিকে দেখে রাস্তা। এমতো অবস্থায় পথ চলতে চলতে তারা যে খাবার নিয়ে গিয়েছিল, খাবার এবং পানি কি করছে, শেষ হয়ে গেছে। এমতো অবস্থায় আব্রাহার কাছে অর্ডার চাইলো, হে আব্রাহা, আমরা যে এই দেশের মধ্যে এসেছি, আমাদের খাবারের দরকার, আমাদের খাবার শেষ হয়ে গেছে। দেখা গেল একটা বকরির পাল, এই বকরির পালে যেয়ে তারা ছাগল নেয়ার জন্য, বকরি নেয়ার জন্য হাত বাড়ালো এবং কিছু ছাগল বকরি নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আব্রাহা বলল যে এখনই জবাই দিও না, কার ছাগল না কার ছাগল নিয়ে এসেছো, দেখি যদি আবার আমাদের চাইতে বেশি সাহসী লোক হইতে তাহলে আমাদেরকে সাহায্য করবে, তো আগে দেখি কারা আসে। ইতিমধ্যে খবর পেয়ে গেল আব্দুল মোতাল্লিফের ছাগল নিয়ে গেছে আব্রাহা বাহিনী। আব্দুল মোতাল্লিফ তাদেরকে গিয়ে বলল, হে আব্রাহা বাহিনী, তোমরা কোত্থেকে এসেছো, কিসের জন্য এসেছো জানি না, আমি শুনেছি তোমরা নাকি আমার ছাগলের পাল থেকে, বকরির পাল থেকে বকরি নিয়ে এসেছো, আমার বকরি আমাকে দাও। তখন আব্রাহা বলল, হে আব্দুল মোতাল্লিফ, আমরা এসেছি তোমার কাবা ঘরকে ধ্বংস করতে, তুমি সেই কথা না বলে তুমি তোমার বকরিকে ফেরত চাচ্ছ। তখন আব্দুল মোতাল্লিফ বলল, হে আব্রাহা, তুমি বোধহয় ভুলে গেছ, এই বকরির মালিক হচ্ছি আমি, তাই আমার বকরি তোমার কাছ থেকে ফেরত চাইছি, ভালোই ভালোই আমার বকরি আমাকে ফেরত দাও। আর কাবাঘরের কথা বলছো, বাইতুল্লাহর কথা বলছো, তারও একটা মালিক রয়েছে, আমি শুধু এই ঘরের ঝাড়ুদার, আমি শুধু এই ঘরের রক্ষক না, আমি শুধু এই ঘরের কি ঝাড়ুদার, এই ঘরকে দেখশুন করি, এই ঘরের সেবা শুশ্রূষা আমি করি, এই ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখি। এই ঘরের একজন মালিক আছে, যেই মালিক যদি মনে করে এই ঘরকে তোমার মতো দুরাচার, দুষ্ট দুরাচারের কাছ থেকে রক্ষা করবে, তাহলে সে করবে, আর না হয় তার ইচ্ছা, সে না করলে না করুক, এটা আমার ইচ্ছাধীন নয়। তাই আমি আমার বকরি নিতে এসেছি, আমার বকরি আমাকে দিয়ে দাও, আর বাইতুল্লাহর মালিক বাইতুল্লাহকে রক্ষা করবে। এই কথা বলে চলে গেল। ইতোমধ্যে তিনি বাইতুল্লাহর কাছে যেয়ে আব্দুল মোতাল্লিব বলল, হায় রাব্বি করিম, হায় কাবার মালিক, একদল দুষ্ট দুরাচার এসেছে তোমার বাইতুল্লাহকে ধ্বংস করতে, নস্যাৎ করে দিতে। তো আমি দেখব তুমি আল্লাহ যদি আজকে তোমার বাইতুল্লাহকে রক্ষা না করো, মুসলমানদের প্রতি আস্থা হারিয়ে ফেলবে কাফের বেঈমান মুশরিকরা, বলবে মুসলমানদেরকে কিছু করলে কিছুই হয় না, মুসলমানদের কাবাকে ভেঙে ফেললে কিছু হয় না, বাইতুল্লাহকে ভেঙে ফেললে কিছু হয় না, আঘাত করলে কিছু হয় না, এই একটা আত্মবিশ্বাসে তারা বলিয়ান হয়ে যাবে। আমি দেখতে চাই, ও রব্বি কাবা, কাবার মালিক, ও কাবার রব, ও আমার রব, আমি দেখতে চাই এই কাবা ধ্বংসকারীর প্রতি তুমি কিরূপ আচরণ করো। এই কথা বলে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে অবস্থান করতে গেছে। ওখানে যে দেখে যে আরেকজন সাথী আছে, ওখানেও তারাও বসে আছে, ইয়েমেনের এক লোক এসে বসে আছে, দেখবে কাবাঘর যখন ধ্বংস করবে আব্রাহা, আর আব্রাহার প্রতি কি আচরণ করে আল্লাহ তাআলা সেই আচরণ দেখার জন্য বসে আছে। ইতোমধ্যে দুইজন, আব্দুল মোতাল্লিফ আর আরেকজন বসে আছে এই গুহার মধ্যে, পাহাড়ের জাবালে আবু কুবাইস নামক ওই পাহাড়ের মধ্যে বসে আছে, দেখবে হস্তি বাহিনীর প্রতি আল্লাহ তাআলা কীরূপ আচরণ করে। তারা যখন অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, মহান মালিক রব্বি করিম, হ্যাঁ, তাদের কাবার চত্বরে যাওয়ার আগেই আল্লাহ পাকের পক্ষ থেকে বুমবিং শুরু হলো। আর সূরাতুল, এই যে আমরা ফিল বলি, হ্যাঁ, আলাম তারাকা সূরা যেটা আমরা বলি থাকি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, আপনি কি দেখেন নাই আপনার বন্ধু হস্তি বাহিনীর প্রতি কীরূপ আচরণ করেছিল। তিনি তাদের কৌশলকে কি করে দেয়, ব্যর্থ করে দেন নাই। অর্থাৎ আল্লাহ যে আব্রাহার যে কুটো কৌশল, তাহা কি করে দেন নাই, ব্যর্থ করে দেন নাই। এটা তাদেরকে কি করেছে, ব্যর্থ করে দিয়েছে, তাদেরকে সফল হইতে দেয় নাই। তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন এবং তাদের উপর তাদের কঙ্কর নিক্ষেপ করে অতঃপর তাদেরকে ভূষিত ঘাসের মতো একেবারে শেষ করে দিয়েছে, পিরিশ করে দিয়েছে। এই সূরাতুল ফিলের অর্থ আল্লাহ তাআলা নাজিল করে এটাই তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আর এই আবাবিল পাখি দ্বারা কঙ্কর নিক্ষেপ করে এক একটা সৈন্যের মাথার উপরে পড়ে তার নাড়ি বুড়ি নিয়ে একেবারে হাতির পিছন দিয়ে যে নিচের মধ্যে পড়ে ধূলিসাৎ হয়ে গেছে। আব্রাহা কোনো রকম
পালিয়ে একটু বাঁচতে পারলো, পরবর্তীতে দুরারোগ্য রোগে আল্লাহ তাআলা এই আল্লাহর দুশমনকে কি করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। আজ আর নয়, এখানেই শেষ করছি কাবার পথের অনুষ্ঠান। আজ আমরা এখানেই শেষ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।